ভালোই ভালোই বিয়ের কাজ সম্পূর্ণ হলো। বাবা, বাবা গো, তুমি স্বর্গ থেকে তোমার মায়েকে আশীর্বাদ করো বাবা। ও যেন শ্বশুর বাড়িতে সুখে থাকে, শান্তিতে থাকে, ও যেন সুখী হয়। বাবা প্রিয়াংশু, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভাই, বলো সে অনুরোধ তুমি আমার রাখবে। বলো দাদা। আমার মনটাকে তুমি কোনোদিন কষ্ট দেবে না, কোনোদিন দুঃখ দেবে না, ওকে সবসময় হাসি আনন্দে রাখবে, হাসি আনন্দে রাখবে। এছাড়া আমি আর কিছু চাই না ভাই, এছাড়া আর আমি কিচ্ছু চাই। এসব কি বলছেন দাদা? আপনি কোনো চিন্তা করবেন না, সীতা আমার কাছে আমাদের বাড়িতে ভালোই থাকবে। চলো সীতা। বিয়ের পর সব মেয়েকেই তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে রে বোন। তখন তার এই হতভাগ্য দাদা বর হয়ে যাবে। চলে দেব স্বামীর ঘরে, দাদার দু চোখ জলে ভরে। চলে দেব স্বামীর ঘরে, দাদার দু চোখ জলে ভরে। ও বিধিরে আদর যতন করি হইল দাদা মানুষ, দাদার মুখ খালি করে চলে যাচ্ছি। সোহাগ আদর যত দিদি হইল দাদা মানুষ, দাদার মুখ খালি করে চলে যাচ্ছি। চলে দেব স্বামীর ঘরে, দাদার দু চোখ জলে ভরে। চলে দেব স্বামীর ঘরে, দাদার দু চোখ জলে ভরে। অভিধীরে এখানে শেষ নয়, আরো অনেক কথা আছে। কি কথা দাদু? সেদিন ভদ্র বাবুটা বলছিল তার মনে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করবে। কিন্তু কিন্তু কি দাদু? তার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। ভদ্র বাবুটা সেদিন আমাকে দেখে কেমন পাগল পারা হয়ে গেল। সব সময় কি যেন নামটা বলছিল আমাকে, কি নাম, কি নাম, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, আমাকে বলছে কিনা চন্ডিকা। আচ্ছা দাদু তুই বলতো, আমি তো ফুলমতি আছি বটে, তাহলে চন্ডিকা বললো কেন? চন্ডিকা কেন বললো জানিস? আমি যে ভদ্র বাবুকে কথা দিয়েছি তুই ভদ্র বাবুর সঙ্গে যাবি। দাদু তুই কি সকাল বেলা হারিয়া খেয়ে নেশা করে ভুল বকছিস বটে? না রে না, আমি হারিয়াও খাইনি আর ভুলও বকিনি।
সেদিন ভদ্র বাবুর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা ছটপট ছটপট করছে। তার কথাগুলো আজও আমি ভুলতে পারিনি, রাতে আমি ঘুমোতে পারিনি। তুই জানিস জানিস ফুলমতি, তুই তো সেদিন ডেরাই ছিলি না। ওই ভদ্র বাবুটা আমায় এসে কি বললো জানিস? নমস্কার সর্দার। আরে ভদ্র বাবুজি, আমার গড়লি, আমার এ গড়লি। কি করছো সর্দার, এ কি করছো? তুমি না আমার গুরুজন, আমার পিতৃতুল্য। আরে তাতে কি হয়েছে রে, তাতে কি হয়েছে? তুই তো আমার কাছে দেবতা আছিস, সর্দার। তাই তোকে গড় জানাবো নি তো? কাকে গড় জানাবো বল? সর্দার, হ্যাঁ রে, তোর সেই দিনের উপকারের কথা আমি আজও ভুলতে পারিনি রে, ভুলতে পারিনি। সেই দুশ্মনটা যখন আমার ফুলমতির উপর ঝাঁপিয়ে পড়লো, তুই দেবতার মতো আবিষ্কার হয়ে ওর ইজ্জত বাঁচিয়েছিস। তাই তোর উপকারের কথা কি আমি সব সময় ভুলতে পারি না রে, পারি না। আর তাছাড়া ওই শকুনটা তুই যদি না আসতিস তাহলে আমার ফুলমতিকে চিবড়ে চিবড়ে খেয়ে ফেলতো। আমি তো পুরা মানুষ, আমি কিছুই করতে লাগতাম। কেঁদো না সর্দার, কেঁদো না। আচ্ছা সর্দার, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। একটা কেন, 10টা বল, 10টা বল। তোমার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে না? প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। হ্যাঁ, উঠে উঠে। কিন্তু আমরা তো বেঁধে জাত আছি, আমাদের মাঠে ঘাটে ভাত, সাপ আর জড়িবুটি দিয়ে আমাদের কাজ। তাই তাই ওসব ওই আইন আদালত আমাদের জন্য নয়, আর ওসব চাই আমরা বুঝিও না সর্দার না। স্বাধীন ভারতে তোমরাও স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার তোমাদেরও আছে। ভদ্র বাবু, আর আইন সে তো সবার জন্য সমান। ভদ্র বাবু, সর্দার, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, বলো তুমি আবার কথা রাখবে? বল বল। আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না? তুই কি বলছিস? আমি অনেক আশা নিয়ে ছুটে এসেছি সর্দার। কি বলছিস তুই ভদ্র বাবু? তুই আমার কাছে দেবতা আছিস আর তোর কথা রাখবো না? বল বল, তোর মনের কথাটা আমাকে খুলে বল। আমাকে তুমি ভুল বুঝবে না? না না, তোকে কি ভুল বুঝতে পারি রে? বল না, বল বল, নিঃসন্দেহে বল। সর্দার, হ্যাঁ বল। আমি ফুলমতিকে কিছুদিনের জন্য তোমার কাছ থেকে ভিক্ষা চাইছি সর্দার। ফুলমতিকে ভিক্ষা? আরে শোন, তোকে আমি সেই এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর যে বাবা মা কে তা আমি কিছুই জানি না। আর তাছাড়া ফুলমতি নেবে প্রতিশোধ, প্রতিশোধ? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ, ভদ্র বাবু, পিতার বুক থেকে কন্যাকে কিনে নেওয়ার প্রতিশোধ। ভদ্র বাবু, সর্দার, তুমি না করো না সর্দার। আমার পাগলিনী মাকে সুস্থ করতে তুমি কথা দাও। ফুলমতি কিছুদিনের জন্য আমার মায়ের কাছে তুমি রাখবে। ঠিক আছে ঠিক আছে ভদ্র বাবু, ঠিক আছে। তোকে আমি কথা দিলাম, কথা দিলাম, তোর ব্যথার মনে আসার প্রদীপ জ্বালাতে, তোর ওই রোগে ভোগা মায়ের সুস্থ সেবা করতে আমি তোকে কথা দিলাম। ফুলমতি তোর সঙ্গেই যাবে। সর্দার, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো সর্দার। ভদ্রবাবু। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, ভদ্র বাবু, আর না দিলেও বিবেক আমাকে তাড়া করে বেড়াবে। ভদ্র বাবু, তাই তোমাকে দিলাম। আমার অনেক অনেক ধন্যবাদ সর্দার। ভদ্র বাবু, অনেক অনেক। ভদ্র বাবু, ভদ্র বাবু, ভদ্র বাবু। নাই, আমি যাব নাই, তোকে ছেড়ে আমি কোথাও যাব নাই। ফুলমতি। আমার খেলার সাথে ডমরু বংরু ফুলকি সাপ সাপের পেড়িকে ছেড়ে আমি কোথাও যাব নাই রে। ফুলমতি। কেন কেন তুই ভদ্রবাবুকে কথা দিয়েছিস? বল বল বল। আমি বলছি। ভদ্রবাবু, তুই আমাদের বস্তিত কেন আসিয়াছিস? কেন আসতে নেই বুঝি? সেদিন তোমাকে বলেছিলাম তুমি আমাকে সাহায্য করবে, আর সেই আশাতেই চলে যা আমাদের বস্তি থেকে, তুই এক্ষুনি চলে যা। ফুলমতি, তুই ভদ্র বাবুকে ভুল বুঝিস নাই। আমি যে ভদ্র বাবুকে কথা দিয়ে ফেলেছি তুই ভদ্র বাবুর সঙ্গেই যাবি। হ্যাঁ, কেন কথা দিয়েছিস দাদু? বল দাদু। ফুলমতি, এই, ফুলমতি, ভদ্র বাবু বলেছি তুমি আমার না, তোর কোনো কথা শুনবো না। শোন, শোন। তুই চলে যা, চলে যা বলছি আমার এক্ষুনি। কথাগুলো শোন, আমার কথাগুলো শোন। ভদ্র বাবু আমাকে কি বলেছে জানিস? আমাকে অনেক টাকা দেবে। আরে হ্যাঁ, অনেক টাকা দেবে। দাদু। সেই টাকা আমি ঘরে যতন করে রাখিয়ে দেবো। দাদু। তুই ভদ্র বাবুদের ঘর থেকে ফিরে এলে একটা ভালো লেরকার সঙ্গে তোর সাথেই দিয়ে দেব। দাদু। তুই শ্বশুর ঘর চলে যাবি, আর আমি দাদু। আমি ঘরে বসে বসে
তোর স্বপন দেখবো। আরে হ্যাঁ, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, আমি জানি তুমিই পারবে আমরা পাগলিনী মাকে সুস্থ করতে, তুমিই পারবে এক সরল নিষ্পাপ মেয়ের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে। যা যা রে ফুলমতি, তুই ভদ্রবাবুর ঘরেই যা। ভদ্রবাবুকে আমি কথা দিয়েছি, আমি তোর হাতে ধরে বলছি। তুই কাঁদবি লাই দাদু, তুই কাঁদবি লাই, তোর চোখের জল আমি দেখতে পারবো লাই। তুই আমার সব, তুই আমার দেবতা, তুই কাঁদলে আমি মরে যাবো রে দাদু, ফুলমতি, আমি মরে যাবো। না না, তুই কথা শোন। তোর চোখের জলের মূল্য দিতে, তোর দেয়া ভদ্রবাবুকে কথার মূল্য দিতে আমি ভদ্রবাবুর ঘরে যাবো। ফুলমতি, বাবু বল, তোর ঘরে গিয়ে আমাকে কি করতে হবে? অভিনয়। অভিনয়? হ্যাঁ, তোমাকে ফুলমতি থেকে চন্দ্রিকা হতে হবে। চন্দ্রিকা? আরে হ্যাঁ, তোকে চন্দ্রিকা হয়ে অভিনয় করতে হবে, তোকে যে খুনের বদলা নিতেই হবে। অভিনয়? খুনের বদলা? চন্দ্রিকা? কি বলছিস দাদু? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সমস্ত বুঝিয়ে দেব, শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যে ফুলমতি, তুমি যে চন্দ্রিকা নও, এটা যেন কেউ জানতে না পারে। সারে, তোকে ভদ্রবাবুদের ঘরে গিয়ে ভদ্রভাবে থাকতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে, তোকে আবার লেখাপড়া শিখতে হবে, আর আমাকে ভুলতে হবে আমার খেলার সাথে ডংরু বংরু ফুলকি সাপ সাপের পেড়িকে, তাই না রে দাদু? আমি জানি সাপেদের ছেলে, সাথীদের ছেলে দাদুকে ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু আমি যে বড় অসহায় ফুলমতি। আমি তোমাকে কথা দিচ্ছি, আবার তুমি পরে পরে সবকিছু ফিরে পাবে। সব ফিরে পাবে। যা। খাঁচার পাখি একবার উড়ে গেলে পাখি আর ফিরে আসে না রে। পাখি উড়তে উড়তে পথ ভুলে আবার অন্য খাঁচায় বন্দি হয়ে যায়। আকাশ বাতাস মাটি তোরা সবাই শোন, ফুলমতি সাপির খেলা ছেড়ে এইবার দেখাবি মানুষের খেলা, মানুষের খেলা। না, তোদের ফুলমতি মরে গেছে রে দাদু। আজ থেকে আমি শুধু ভদ্রবাবুর চন্দ্রিকা, ভদ্রবাবুর চন্দ্রিকা। চল ভদ্রবাবু, তোদের ঘরে আমাকে নিয়ে চল। ফুলমতি, দাদু, 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 ফুলমতি ফিরবে না তো আর সে খাঁচায়, করবি কি তুই হারিয়ে গেলে, ফিরবে না তো আর সে ঘরে, করবি কি তুই হারিয়ে গেলে, ফিরবে না তো আজ সে ঘরে, শিকল কেটে উড়ে গেছে পাখি, ফিরবে না তো আজ সে খাঁচায়, ফিরবে না তো আজ
সে খাঁচায় শিকল কেটে উড়ে গেছে পাখি। পাচ্ছি না, আর পাচ্ছি না। ক্ষুধায় তৃষ্ণায় বুকের ভেতরটা আমার ছটফট করছে। কত নিন্দা শ্রী মালিক নিশিকান্ত চৌধুরী, একটু খাবারের জন্যে, একটু জলের জন্যে। কি অসহ্য যন্ত্রণা! না, আমি আর ইঞ্জেকশন নেব না, একটু জল, একটু জল। ঘুম হয়ে গেছে, জল খাবে জল, কিন্তু তোমাকে তো বেশিক্ষণ জেগে থাকতে দেওয়া যাবে না। কেন এসেছে সেখানে? চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওরকম করে বলে না পিসেমশাই, করতে পারছি না। আমার খুব কষ্ট হয়। কষ্ট? আরে মির্জাফরের মুখে বাংলার মসনদ ছেড়ে দেওয়ার প্রলাপ, যারা স্বার্থের লোভে রক্তের সম্পর্ককে মুছে দিতে পারে, তাদের মনে কষ্ট থাকতে পারে না, থাকে শুধু মুঠো মুঠো জমান বাঁধা পাপ। কি বলছো পিসেমশাই? শয়তানের বাচ্চা শয়তান, তোর মুখ থেকে আমি পিসেমশাই ডাক্তার শুনতে চাই না, শুনতে চাই না। তাহলে শয়তানের খেলাটা দেখো কেমন লাগে। পারবে নিশিকান্ত চৌধুরী, পারবে, তোমার কাছে পারতেই হবে। মেরে ফেল, তোরা আমাকে মেরে ফেল, আমি আর পাচ্ছি না। তোরা বাপ বেটায় মিলে জানোয়ারের মতোই গুপ্ত কক্ষে আটকে রেখে তোরা আমার উপর নির্যাতন করছিস। শয়তান শিবকালী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, আমার স্ত্রীকে খুন করেছে। আর পিসিমা ছাড়াও তোমার ছিল রে শয়তানের বাচ্চা শয়তান। আরে আমার একমাত্র ছেলে সুরজিৎ, আমার সেই 3 বছরের শিশুটা হয়তো আমি জানি না সে বেঁচে আছে। এই কংস মামা শিবকারী সরকার তোমার শিশুপুত্র মানে ভাগনা রূপী ওই সুরজিৎকে আমি বল শয়তান, বল বল, তুই বল, আমার সেই শিশু ছেলেটাকে তুই কি করেছিস? বলতে পারছি না গো জামাই বাবু, বলতে পারছি না। ওই কথা বলে আর আমার বড্ড কষ্ট হয়। ওই ছোট্ট সুরজিৎ যদি বেঁচে থাকতো তাহলে সে অনেক বড় হয়ে যেত। বলতে পারে না। পারে জামাই বাবু, পারে। এই কংস মামা শিবকারী সরকার পারে না এমন কাজ পৃথিবীতে নেই। তবে হ্যাঁ, তোমার শিশুপুত্র সুরজিৎকে আমি একটু অন্যভাবে মেরে দিয়েছি। অন্যভাবে ওর ঘুমন্ত অবস্থায় হাতে পায়ে বেঁধে একেবারে রেল লাইনে চুইয়ে দিয়েছিলাম। গুড প্ল্যান বাবা। তবে হ্যাঁ, ওর পকেটে একটা চিঠিও ভরে দিয়েছিলাম, তাতে লেখা ছিল অভাবের তাড়নায় স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দিতে না পারায় আমার স্ত্রীকে আমি গলা টিপে খুন করেছি, এবং এই শিশু পুত্রটিকে নিজের হাতে মারতে পারিনি বলে ওর হাতে পায়ে বেঁধে আমি রেল লাইনে শুইয়ে দিলাম। ইতি হতভাগ্য বাবা। শয়তান! ওরে! বাচ্চা! আরে সুয়ারের বাচ্চা! আমি শুয়োরের বাচ্চা। এই দেখ, চাবুক। এই না বাবা চাবুক। শুয়োরের বাচ্চা, তাই না? তবে দেখো, শুয়োরের বাচ্চা। আরে বেঁচে না পিসেমশাই। খুব লেগেছে তাই না জামাই বাবু, খুব লেগেছে। আমি কি করবো বলো তো? তুমি আমাকে শুয়োরের বাচ্চা বললে, মাথার টাটটা তো কেটে গেল। চল
এই, এই হতো না বলো বাবা। ওরে তোর পিসে মশাই জল চাইছে, জল আনছি বাবা, আমি এক্ষুনি জল আনছি। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো জামাই বাবু, একেবারে বিশুদ্ধ জল আনছে। তুমি খাবে তো? জল খাবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি জল আছে। এই নাও বাবা জল। দাঁড়াও দেখি, এই নাও জল। দেখলি দেখলি প্রভাংশু, তোর পিঠে মশাই জলও খেতে পারলো না, আমার হাতে চাবুকও খেলো, তোর হাতে চাবুক খেলো। না 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 না, ওকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না, ওকে একটু শান্ত করে দে বাবা। বলো বাবা। শান্ত করে দে। আমি রেডি। রেডি? বলো বাবা। যা, তোর পিসে মশাইকে গুপ্ত কক্ষে গিয়ে তালা বন্ধ করে রাখ, যেন বেরুতে না পারে। জানি যা। আমি যাচ্ছি বাবা। চলো পিসে মশাই। সাবাস 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 শিবকালী সরকার, সাবাস সাবাস সাবাস। ধাপে 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 ধীরে ধীরে তুমি ঠিক পথে এগিয়ে চলেছ, সঠিক পথে এগিয়ে চলেছ। এদেশের বোকা জনগণের চোখে ধুলো দিয়ে এদেশের নেতা মন্ত্রীরা তাদের নিজেদের পকেটে ভরায়, পকেট। আর আমি গোটা সরকারটার চোখে ফাঁকি দিয়ে আমি সরকার কটন ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছি, চৌধুরী কটন ইন্ডাস্ট্রিকে। সবই মায়ের ইচ্ছে গো, সবই মায়ের ইচ্ছে। ইচ্ছা থাকলেই উপায় হয়। আরে 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 অফিসার যে অসময়ে মায়ের ইচ্ছায় আপনার কাছে, আপনার ঘরে। বাবা, খুব ভালো খুব ভালো, কি ভালো কথা বলেন মায়েরি। আমি জানতাম আমার উপর অভিমান করে আপনি থাকতে পারবেন না। আমার টাকার গন্ধে ঘুরঘুর 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 করতে করতে ঠিক আমার কাছেই পৌঁছে যাবেন। ভগবানের সঙ্গে অভিমান করে কেউ কি থাকতে পারে? হ্যাঁ? যেখানেই ভগবান সেখানেই ভক্তের আগমন। কি ভালো কথা বলেন মাইরি, আপনি কি ভালো কথা বলেন। এই শুনুন না, শুনুন না, এদেশের সবাই বলছে আমাকে চাকরি দাও, আমাকে চাকরি দাও, আমি চাকরি করব, আমি চাকরি করব, আমি। আচ্ছা, একটু চাকরি এত পাবে কোথায় সরকার? কোথায়? আরে বাবা, খেতে খামারে জমি জায়গা পড়ে আছে, চাষ কর না, চাষ চাষ। আর দেখুন তো, এদেশের এই সব পুলিশ যদি সৎ আদৌ সমান হয়ে যায়, তাহলে ঘুষ নেবে কে? আমি ঘুষ নিচ্ছি, নেব। আমরা 2 নম্বরই কারবার জেনে শুনে কোনো স্টেপ নেব না। আরে শুধু কয়লা পাচার, গরু পাচার কেন, দালাল লাগিয়ে যদি গোটা দেশটাকেও বেচে দেয়, তাহলে আপনি কোনো স্টেপ নেবেন না, শুধুমাত্র আরে ও দারোগা বাবু, আপনার সব কিছু পাওনা গণ্য বুঝিয়ে দেওয়ার জন্য শিবকালী সরকার আছে। শুনুন অফিসার, আগামীকাল 20 ট্রাক গরু বর্ডার পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে। আপনি সমস্ত ব্যবস্থা ঠিক করে রাখবেন। আর হ্যাঁ, দেখবেন কোনো রকম অসুবিধে যেন না হয়, তাহলে আপনাকে দেবো আমি
50,000। আমার 1 লক্ষ। হ্যাঁ, মানে আমার একটাই লক্ষ্য। ওকে ওকে অফিসার, অফিসার, আপনার লক্ষ্য পূরণ করবার জন্য আমি আপনাকেই দেব 1 লক্ষ। কেমন? ওকে ধন্যবাদ শিবকালী বাবু, আপনার হাতে হাত মিলিয়ে আমি আমার স্বপ্নগুলো একটা একটা করে বাস্তবায়িত করতে পারছি। তাই উচ্চ স্বরে বলছি, শিবকালী বাবু আপনি মানুষ নন, মানুষের ভগবান। আমি ভগবান নই, আমি ভগবান নই। ভগবান ভগবান হচ্ছে টাকা, 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 টাকা। টাকাই পারে মানুষকে ভগবান বানাতে, টাকাই পারে সত্যকে মিথ্যায় তৈরি করতে, সত্যই পারে এই টাকাই পারে আপনজনের মুখে ছুরি বসিয়ে দিতে, আবার টাকাই পারে ভগবানকে শয়তান বানাতে। তাই তো এই শয়তান শিবকালী সরকার দুহাত ভরে ঘুষ দিচ্ছে, আর জনগণের ভগবান অগ্নিশ্বর রায় দুহাতে পেতে ঘুষ নিচ্ছে। সবই মায়ের ইচ্ছে গো, সবই মায়ের ইচ্ছে। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোর দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছুই আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ। ইচ্ছার মনে ছোট থেকে সবকিছু বাধা বিঘ্ন অতিক্রম করা চাই। ভদ্র বাবু তো শুন কেনে চেষ্টা তো করছি বটে, কিন্তু দুদির ভাষায় আমি কথা বলতে পারি। আরে মানুষ চাঁদে যাচ্ছে, তুমি ভদ্র ভাষায় কথা বলতে পারবে না তাই কোনো হয়? চেষ্টা করো, নিশ্চয়ই তুমি পারবে। ভদ্র বাবু আমি তোমার চাল চলন কথাবার্তা হুবহু চন্দ্রিকার মতো হতে হবে। এর জন্য তোমাকে স্মার্ট হতে হবে, স্মার্ট। মাঠ আমরা কোথায় পাবো? আমরা তো যা যাবর আছি আরে বটে। মান নয়, তোমাকে স্মার্ট হওয়ার কথা বলছি। এর জন্য তোমাকে লেখাপড়া শিখতে হবে, চন্দ্রিকার আদব কায়দা তোমাকে সব জানতে হবে। মাঠ আদা কাদা নিকা পড়া এইসব আমার দ্বারাই হবে গ্লাইক বাবু। তাহলে কি হবে? সাপ ধরবে আর সাপের খেলা দেখাবে, তাই না? ওটা কিছু নেই মনে হচ্ছে। ভদ্র বাবু এই, আমি এই, তোর পায়ে কি করছো, ধরছি। কি করছো? তুই আমাদের বস্তিতে দিয়ে আচ্ছা। আসবি চল। শোনো, এখানে বসো। এখানে বসো। হ্যাঁ, আমি যা বলবো তুমি তা শুনে শুনে বলবে, কেমন? হ্যাঁ, আমি যা বলবো তুমি তা শুনে শুনে বলবে, কেমন? আরে এভাবে বলিনি, এভাবে আরে বলিনি। এভাবে বলিনি, এভাবে বলিনি। ধ্যাৎ তেরিকা। ধ্যাৎ তেরিকা। হ্যাঁ, কি মুশকিলে পড়লাম বলো তো? কি মুশকিলে পড়লাম বলো তো? এ আমি কাকে এনেছি? আমি কাকে এনেছি? এবার এবার সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। এইবার সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। ঠাকুর, তুমি আমাকে তুলে নাও ঠাকুর। ঠাকুর, তুমি আমাকে তুলে নাও ঠাকুর। এই ভদ্র বাবু, আমি পারছি তো? হ্যাঁ, পারছো। আমাকে উদ্ধার করে দিয়েছো। তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। ভদ্র বাবু, তো চুপ করে গেলি কেন? আমাকে লেখাপড়া শিখাই বিগলা। তোমাদের কিচ্ছু হবে না, তুমি পারবে না। আমি পারবো বাবু, তুই শুন কেন? ওই অজগরটি আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে, হর্ষই ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘই ইগল পাখি পাছে ধরে। তুমি এ ফর আপেল, আপেল মানে আপেল, বি ফর বল, বল মানে খেলার বল, সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, আর ডি ফর ডগ, ডগ মানে কুকুর। এই তো তুমি পেরেছো। তোমাকে পারতেই হবে। ভদ্রবাবু, ভদ্রবাবু নয়, চন্দ্রিকার মতো শুধু বলো,
সূর্য সূর্য চন্দ্রিকা সূর্য সূর্য আমার চন্দ্রিকা সাবাস সাবাস চন্দ্রিকা শোনো, শুধু লেখাপড়া শিখলেই হবে না, তোমাকে নাচতে হবে, নাচতে হবে, তোমাকে গাইতে হবে, গাইতে হবে, তোমার মধ্যে থাকবে ছন্দ, ছন্দ, তোমার মধ্যে থাকবে সুর, সুর, আর তোমার সেই সুরে সুর মিলিয়ে আমি বলবো কি তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পরে সে দিনের কথা তারা ভরা রাতে চাঁদ ছিল রজনী গন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পরে সে দিনের কথা তারা ভরা রাতে চাঁদ ছিল রজনী গন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি প্রথম দিনের সে মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা প্রথম দিনের সে মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা ব্যথার ছিল সুখেরই কান্না দুটি আঁকি পাতে কেঁদেছিল রজনী গন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো করে সে দিনের কথা তারা ভরা রাতে চাঁদ ছিল রজনী গন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি আমি নাচবো গাইবো কিন্তু কিভাবে যেভাবে সূর্য তোমাকে লেখাপড়া শিখিয়েছে পিসিমা কথা বলতে শিখেছে পিসিমা ঠিক চন্দ্রিকার মতো তোমাকেও নাচতে হবে গাইতে হবে অভিনয় পিসিমা হ্যাঁ তোমার পথ আমি তোমাকে আশীর্বাদ করি তোমার চলার পথ সার্থক পিসিমা পিসিমা তুমি আমাকে আশীর্বাদ করো হ্যাঁ আমি তোমাকেও আশীর্বাদ করছি তুমি আমাদের চন্দ্রিকা হয়েই থাকো বাবা বাবা গো তোমার নকল চন্দ্রিকাকে তুমি আশীর্বাদ করো বাবা আমি যেন আসল চন্দ্রিকার অভাব পূরণ করতে পারি চন্দ্রিকা মৃত প্রাণহীন বটবৃক্ষটাকে নতুন করে বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম ফুলহীন গন্ধহীন গোলাপ গাছটাকে ফুলে ফুলে সাজিয়ে তুলতে চেয়েছিলাম ঠিক ঠিক তুমি যেভাবে নকল চন্দ্রিকাকে আসল চন্দ্রিকা সাজিয়েছো সেই জন্য তোমার কাছে আমি ঋণী সূর্য তোমার কাছে আমি ঋণী ঋণী তুমি এখনো দিবেন সূর্যের কাছে আমরা সবাই ঋণী জানি সূর্য সমাজ মাস্টারের ব্যর্থ জীবনকে সান্ত্বনা দিয়ে সূর্য বার বলেছে একদিন না একদিন সে ফিরে আসবেই জানি সূর্য চন্দ্রিকার জন্য আমি যতটা কষ্ট পাচ্ছি ঠিক ততটা কষ্ট তুই পাচ্ছিস কিন্তু বাবা ভগবান যাকে কেড়ে নেয় মানুষ কি তাকে বাঁচাতে পারে বাবা পারে
পারে দাদা পারে। নিরাময় ভগবান যান মানুষের মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে, আবার ঠিক সময় সময় মানুষের মুখ দিয়ে হাসি ফিরিয়ে দিতে পারে দাদা, মানুষের হক দিয়ে হাসি ফিরিয়ে দিতে পারে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না দীপেন, কোন বিধানে এই কথার অর্থ মেলে না। মানুষের সৃষ্ট অভিধানে সমস্ত অর্থের সমাধান না পাওয়া গেলেও মানুষের জীবন নাটকের অভিধানে এর অর্থ পাওয়া যায় বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার দৃঢ় সংকল্প চন্দ্রিকার খুনি জলস্থলে অন্তরালে যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাকে খুঁজে বার করে তার বুকের রক্তে তোমার পা ধুয়ে দেবো বাবা, পা ধুয়ে দেবো। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ আমার দৃঢ় অঙ্গীকার। বিচার শুরু হয়ে গেছে, জাজের বিচারে, গানের অনুষ্ঠানে আজ আমার মেয়ে চন্ডিকা প্রথম হয়েছে। প্রথম। এই শোনো শোনো, আচ্ছা আমার মেয়ে চন্ডিকা কি গানটা গেয়েছিল বলো তো? কি যেন গানটা আমার তো মনেই পড়ছে না, কি গানটা গেয়েছিল? যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। সাদ মেটে না মাগো তোমায় দেখে, সাদ মেটে না মাগো তোমায় দেখে। মা, মা, এসো মা, এসো, তুমি আমার বুকে এসো মা, 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 এসো মা, এসো। সে কথাটা আমি তোকে বলতে পারবো না রে মা, সে কথাটা আমি তোকে বলতে পারবো না। একে আমি জেগে আছি না গভীর রাত্রে আমি ঘুমিয়ে পড়েছি? কি হলো তোমরা সবাই চুপ করে আছো কেন? কি হলো তোমরা বলো, আজকে তোমরা আমাকে উত্তর দাও। সর্বশক্তিমান ঈশ্বর সন্তানের সঙ্গে বাঁধনে বেঁধে দিয়েছি, তাকে কোনোদিন ভোলা যায় দাদা? চন্দ্রিকা, হ্যাঁ চন্দ্রিকা, এতদিন তুই কোথায় চলে গিয়েছিলি মা? বল বল মা, বল আমাকে ছেড়ে আর তুই চলে যাবি না তো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। হ্যাঁ চন্দ্রিকা, হ্যাঁ, তুই তোর মাকে ছেড়ে কথা দে, কখনো কোনোদিন কোথাও যাবি না। হ্যাঁ চন্দ্রিকা, তুই তোর মাকে ছেড়ে কথা দে, তোর মাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। মা, এই শুনছ, তোমার মেয়েকে একটু বুঝিয়ে বলো না। ও জানেন আমাকে ছেড়ে ও চলে না যায়, বলো না, বল। কি হলো, তুমি কথা বলছো না কেন? জানালে তুমি কিছু বলছো না কেন? দীপেন, তুমি কিছু বলছো না কেন? কেন? হ্যাঁ রে মা, আমি বলছি তুই এইখানেই থাকবি, তুই যে আমাদের একমাত্র সন্তান। চন্দ্রিকা, তুই তোর বাবার সাথে কথা বল মা। আমি যাই, আমি ঘরে যাই, তোর জন্য না আমি পায়েস রান্না করবো রে, আজ নিজের হাতে। আমার মেয়েকে আমি না আমি পায়েস খাইয়ে দেবো গো। ক্ষমা করবে না, আমি এক বিদের মেয়ে, ওস্তাদ দাদুর কাছে থাকি, সাপের খেলা দেখি, পেটের ভাত জোগাই। মাকে মা বলার সুযোগ পেয়ে, বাবাকে বাবা বলার সুযোগ পেয়ে আজ আমার এই শূন্য হৃদয়টা পূর্ণ হয়ে গেল বাবা, পূর্ণ হয়ে
চোখের জল মুছে ফেল মা। মনে কর না আমি তোর হারিয়ে যাওয়া বাবা আর তুই আমার মেয়ে। ওরে তোর মুখে বাবা ডাক শুনে চন্দ্রিকার মধ্যে আমি তোকে খুঁজে পেয়েছি। আজ থেকে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে আর আমি তোর বাবা। ডাক না, ডাক না মা, আমাকে একবার বাবা বলি ডাক। বাবা বাবার বুকে দেখো দেখো, তোমরা দেখো, আমার মেয়ে আবার আমার কাছে ফিরে এসেছে। জানি রে মা, জানি জানি চন্দ্রিকাকে হারিয়ে সূর্যের বুকে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, চন্দ্রিকার হত্যাকারীকে সেই আগুনে পুড়িয়ে মারার জন্যই সূর্য থেকে আবিষ্কার করেছে। জীবনে জীবনে আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন, আমি কোনোদিন কোনো পাপ করিনি। আমার শিক্ষা, আমার আদর্শ, ছাত্র ছাত্রী আমার কাছে ভগবান। তাই একটা মেয়েকে উদ্ধার করার জন্য, একটা মাকে আনার জন্য একটা মিথ্যেকে আমি সত্যে পরিণত করলাম। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়। আমি চন্দ্রিকার হত্যাকারীকে খুঁজে বের করব, তারপর ছনে বনে কৌশলে তাকে আমি চরম শাস্তি দেব। তাই বলবা, তুই আমাকে কথা দে, কখনো কোনো অবস্থাতে তুই আমাকে ছেড়ে কখনো চলে যাবি না। এই বৃদ্ধ বাবা আর অর্থ পাগলিনী মাকে ছেড়ে তুই যেতে পারবি? হ্যাঁ চন্দ্রিকা, হ্যাঁ, তুই তোর বাবার কাছে কথা দে, কখনো কোনোদিন কোথাও যাবি না। হ্যাঁ হ্যাঁ চন্দ্রিকা, হ্যাঁ, তুই দাদাকে কথা দে, দাদাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। এই আমার মাথায় হাত দিয়ে বল মা, কখনো তুই আমাকে ছেড়ে যাবি না? আমি কথা দিলাম বাবা, কোনোদিন কোনো অবস্থাতে তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। তবে আই মা, ওরে হতভাগ্য বাবার এই বুকে আই মা, হতভাগ্য বাবার বুকে আই মা। জল, একটু জল, জল দে, মুখটা ছটফট করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর আমি শ্বাস নিতে পারছি না। একটু জল, আমাকে একটু জল। কে? একটু জল। কে? একটু জল, একটু জল। চিপটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এইভাবে তো আমার কাছে কেউ কোনোদিন জল চায়নি। একটু জল, আমাকে একটু জল, আমাকে একটু জল। কে আপনি? না, ইঞ্জেকশন নেবো না, ইঞ্জেকশন নেবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি ইঞ্জেকশন নেবো না। আপনি শান্ত হও, আপনাকে আমি ইঞ্জেকশন এখানে দিতে আসিনি। আপনি কে? এই বাড়ির সবাই পাপী, এ বাড়ির প্রত্যেকটা ইটে ইটে পাপের চিহ্ন। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি কে? আমার কোনো পরিচয় নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। আপনার তো পরিচয় আছে, আপনি কে? কিন্তু তুমি কে? তোমাকে তো এর আগে এ বাড়িতে কখনো দেখিনি। আমি এ বাড়ির বউ সীতা। কি বললে? এ বাড়ির বউ? চলে যাও, চলে যাও, যদি বাঁচতে চাও এই বাড়ি থেকে চলে যাও। এরা তোমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে, যেমন করে শেষ করেছে আমাকে, আমার স্ত্রী পুত্রকে, তোমাকে এরা মেরে ফেলবে। তুমি চলে যাও, তুমি চলে যাও। কিন্তু আপনি কে? আমার পরিচয় শুনবে, আজ থেকে 20 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমি শিল্পপতি নিশিকান্ত চৌধুরী। আমার ছিল একটা কটন ইন্ডাস্ট্রি। শিবপ্রসাদ সরকার, বর্তমানে শিবকালী সরকার, ছিল পথের ভিখারি। আমি তাকে বিশ্বাস করে আমার কারখানার ম্যানেজার করেছিলাম, কিন্তু সেই শয়তানরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে আজ 20 বছর ধরে এই গোপন কক্ষে বন্দী করে রেখেছে। আপনার স্ত্রী পুত্র? আমার স্ত্রী পার্বতীকে ওই শয়তানের বাচ্চা প্রেমাংশু মেরে ফেলেছে। আমার একমাত্র ছেলে সুরজি,
আমি জানি না গো, আমার জানি না আমার ছেলে বেঁচে আছে কি না, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় আপনার ছেলে বেঁচে আছে, কংসকে ধ্বংস করতে আসবে, কিন্তু আমি জলটা দেবো কি করে তোমাকে? বেঁচে আছে আমার ছেলে। জল টিলিংটা সামনে এসুন, আমি আপনাকে জল দিচ্ছি। যান আপনি ভেতরে যান, কি শান্তি। যান আপনি ভেতরে যান, আপনাকে এখান থেকে রেহাই পাওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। তুমি পারবে মা? আমাকে যে পারতেই হবে। আমার শ্বশুর মশাই আজকে আসুক, এলে বলবো যে তোমার কুবুদ্ধি আমি সব জেনে গেছি। মায়ের ইচ্ছায় কি বলবে বৌমা? আপনার এই যে কুবুদ্ধি আমি সব জেনে গেছি। মায়ের ইচ্ছায় তুমি কি জেনেছো বৌমা? ভালো ভালো কি জেনেছো? আপনি আমাকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাবার জমিতে বিলাতি মাদের কারখানা খুলবে বলে ঠিক করেছে। বাবা বাবা, আর কি জেনেছো মা, আর কি জেনেছো? আমি জানি তুমি গোপন কক্ষে ঢুকে নিশিকান্ত চৌধুরীর সঙ্গে কথা বলছিলে, তাই না? তুমি আমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছো। না গো মা, না না, তা হতে পারে না, তা হতে পারে না। তুমি আমার বিষয়ে সব কিছু জেনে যাবে আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? মায়ের ইচ্ছায় তাতে হবে না মা, তোমাকে যে এবার মরতে হবে। মা, মা গো, ও মা, বল বাবা বল, এই মেয়েটা এসে গোপন কক্ষে ঢোকে সব কিছু জেনে ফেলেছে গো মা, সব কিছু জেনে ফেলেছে। আমি ওকে কি করি বল মা, ওকে আমি কি করি? মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোর দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ কিছুই দেখেছো এই আমি কি করলাম? মেয়েটা তো ছটপট করতে করতে মারা গেল, এখন আমি কি করি? ওরে ওরে কথা ছিল প্রেমাংশুই মেয়েটাকে মারবে, আর আমি রাগের মাথায় মেয়েটাকে মেরে ফেললাম। বললাম এখন আমি কি করবো মা, এখন আমি কি করবো? সীতা, সীতা, দেখেছো আমার কথা ছিল সদানন্দ মাল নিশ্চয়ই আনবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বিধে সম্পত্তির দলিল এখনই দিবে না আসবে। না না, আমাকে লুকাতে হবে, আমাকে লুকিয়ে পড়তে হবে। আমি একটু চাই। সীতা, কোথায় গেলি রে বোন, কোথায় গেলি? তোর কোথাও দেখতে পাচ্ছি না কেন? তোর বৌদি বললো 2 মিনিট জল দিয়ে এসো, বোনের সঙ্গে দেখা হবে আর দুটো কাজই একসাথে হবে। কোথায় গেলি রে বোন? ও সীতা, সীতা, এই অসময়ে ধুলোর মধ্যে এইভাবে শুয়েছিস কেন বোন? সীতা, শয়তান, শয়তান শিবকারী সরকার আমার মনটাকে প্রাণে মেরে ফেললো। তুই যে মারা গেলি, প্রতি বৎসরের মতন আমার কপালে ভাই পড়ে দেবে কে রে বোন? প্রতি বছর ভাই ফোটার দিন
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলতে, ভাইয়েরই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার এই কাঁদো বাবা, কাঁদো কাঁদো, বোনের দুঃখে কেঁদে কেঁদে মনটাকে একটু হালকা করে নাও বাবা, মনটাকে একটু হালকা করে নাও। শয়তান, আমার বোনটা তোর কি দোষ করছিল যে তুই ওকে প্রাণে মেরে ফেললি? তোকে তোকে আমি ছাড়বো না শয়তান। কুল বাবা, কুল কুল কুল, মাথাটা ঠান্ডা করো। এই সময় তোমার মাথা গরম করলে চলে? এই দেখো না, তোমার বোন মারা গেছে, ওর সৎকার করতে হবে তোমাকে। এই দেখো না, এই যে আমার বাগান বাড়ি আছে না, ওই বাগান বাড়িতে গিয়ে মাঝখানে একটা গর্ত করবে, গর্ত করবে, আর ওই গর্তের মধ্যে তোমার বোনকে ফেলে দেবে, তারপর ওকে মাটি চাপা দিয়ে দেবে বাবা। এই যেন কাক পক্ষীটাও টের না পায়। আমার মাথা গরম করে, এই দেখো আমার মাথা গরম করে। দেখো বাবা, লোহা যতক্ষণ গরম থাকে, যতক্ষণ গরম থাকবে ততক্ষণই তাকে পেটানো যায়। দেখেছো দেখেছো, আমি জানি তো তোমার তোমাকে আমার পাদে পা দিতেই হবে। এই নাও দেখি, কি লেখা আছে? আরে বাবা লেখা আছে, দেখো দেখো। আমি শ্রী জীবেন বিশ্বাস, পিতা স্বর্গত জগন্নাথ বিশ্বাস, দিবাস হরিরামপুর। আমার একমাত্র বোন সীতার বিয়েতে যৌতুক হিসাবে শিবকালী সরকারের একমাত্র পুত্র প্রেমাংশু সরকারকে আমার 20 বিঘে সম্পত্তি বিনা শর্তে, বিনা বাধায়, নির্দ্বিধায় সজ্ঞানে স্বাক্ষর করিয়া দিলাম। এই দলিল আমি কিছুতেই সই করবো না। করবি করবি করবি, তোর বাবা করবে। বললাম তো করবো না। সই না করলেই মরবি, কার সই? বাঁধতে হলে তোমাকে তো সই করতে হবে বাবা। এই তো এই দলিলটা নিয়ে এই মুহূর্তে আমার চোখের সামনে দূর হয়ে আমাকে বাঁচতে দিবে না। আমাদের ভাই বোন দুজনকে ধনী করে দিল। সীতা, সীতা আমি আসছি। দেখেছ দেখেছ, এই ভাই বোন দুটো কোনো কাণ্ড কেন নেই, কোনো কাণ্ড কেন নেই। আরে বাবা, এই সময় দুটোকেই মরতে হলো। আমি এখন এদের নিয়ে কি করি বলো দেখি? ও মা, মা গো, বল আমি এখন কি করবো? মা বল, তুই বলে দে মা, তুই বলে দে আমি এখন কি করব? মা গো আনন্দময়ী, নিরানন্দ করোনা, মাগো আনন্দময়ী, নিরানন্দ দুটি চর বিনে আমার দুটি চর বিনে আমার অন্য কিছুই নিরানন্দ করোনা, বাগো আনন্দময়, নিরানন্দ
রাফর হাত ধরে হেঁটেছিলাম বহুদূরে, চাই না আর কিছু জীবনের কাছে সাদা কালো জঞ্জালের ভিড়ে। চন্দ্রিকা, দেওয়ালে দেওয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজে, আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে আর আসবে না বুঝি। ফিরে এসো চন্দ্রিকা, ফিরে এসো। এই একাকিত্ব জীবন আর আমি বয়ে বেড়াতে পারছি না চন্দ্রিকা। ফিরে এসো চন্দ্রিকা, তুমি ফিরে এসো। যেজন দিবসে মনির হরসে জ্বালায় মমির বাতি, আসুক গৃহে তার জ্বলিবে নার নিশীথে প্রদীপ বাতি। ফুলমতি তুমি? ও নামাই তুমি আমায় ডেকো না সূর্য, ফুলমতি অনেকদিন আগে হারিয়ে গেছে। কি বলছো তুমি? আমি কি তোমার কোনোদিন চন্দ্রিকা হতে পারবো? হঠাৎ প্রশ্ন? প্রশ্ন নয় সূর্য, প্রশ্ন নয়, অভিনয়ের খেলা খেলতে খেলতে কখন যে আমি তোমাকে নিজের মধ্যে জড়িয়ে ফেলেছি। সায়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমার মনের আয়নায় শুধু তোমার ছবি দেখি। তাই তো আমার এই অবুঝ মন তোমায় বারে বারে বলতে চাই, আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অম্বিকারে রাখো তরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অম্বিকারে রাখো তরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার। কত স্বপ্নে দেখা, কত গল্পে শোনা, কত আলপনা জাল ওই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলি ছোঁয়া আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অম্বিকারে রাখো তরিয়ে দিতে দেখো তোমার হাতে। আজ মন চেয়ে চেয়ে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমি এখনো দ্বিধা, এখনো দ্বন্দ্ব। জানি সূর্য, জানি কেন তোমার মনের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব চলছে। আসলে আমি এক বেদের মেয়ে, তোমাদের প্রয়োজনে এই সমাজের একজন করে তুলেছ। তাই তো আমি না, না চন্দ্রিকা না, ও কথা বলে আর নিজেকে ছোট করো না, আর আমাকেও লজ্জিত করো না। কারণ তোমার তুলনা শুধু তুমি নিজেই। সূর্য, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সূর্য, আমি তোমার মধ্যেই চন্দ্রিকাকে খুঁজে পেয়েছি। তোমার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সবকিছুতেই চন্দ্রিকার ছায়া। সেই মায়াময় মুখের অবয়ব দেখতে পেয়েছি তোমার মুখের মধ্যে, যে মুখের মিষ্টি হাসি কেড়ে দিয়েছে আমার মন প্রাণ সবকিছুকে। সূর্য, জীবনকে খুঁজতে কি আমি তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে। আমার জীবনের মোটো মোটো সাহারার বালির মধ্যে তুমি এনে দিয়েছো নীল নদের পবিত্র জল। তাই বিশ্বাস করো চন্দ্রিকা, ভেবে আমি মনে প্রাণে তোমাকেই ভালোবেসে পেরেছি, তোমাকেই ভালোবেসে ফেলেছি। কি লাভ, কাজ শেষ হয়ে গেলে আবার তো সেই বস্তিতে ফিরে যেতে হবে। না চন্দ্রিকা না, পেয়ে আর তোমাকে আমি হারাতে চাই না। কারণ পেয়ে হারাবার যন্ত্রণা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। তাই তো আবার ক্ষত বিক্ষত হয়ে যাওয়া ভালোবাসার হৃদয়কে সান্ত্বনার করে দিতে সূর্য, তোমাকে এখানে কাছে পেতে চাই। প্রিয়া, এসো প্রিয়া, আমার কাছে এসো। সূর্য, আমার বুকে এসো প্রিয়া। তোমাকে নিয়ে হারিয়ে যাবে এক সুখের ঠিকানায়,
সেই সুখের ঠিকানায় সুখ স্বপ্ন ভালোবাসাকে নিশানা করে তোমার হাত ধরে বাপ্পা একটা ছোট্ট ঘর। তারপর তারপর পর নেই কোনো ঠিকানা, যা কিছু দিয়েছ তুমি যাক থেমে যাক না, তার পর নেই কোনো ঠিকানা, তার পর নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না তো সে আমার নয়, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না তো সে আমার নয়। পাহাড় নিষেধগুলো ফিরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ে, তার পর নেই কোনো ঠিকানা, তার পর নেই কোনো ঠিকানা, তার পর নেই কোনো ঠিকানা। মিলে গেছে, মিলে গেছে, সব হিসাব মিলে গেছে। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, সব হিসাব মিলে গেছে। আমার শূন্য হৃদয় আজ কানায় কানায় ভরে গেছে। সর্দার বনোয়ারি আমার ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দিয়ে কি করেছে বনোয়ারি? অসাধ্য সাধন করেছে। অসাধ্য সাধন করেছে। তাই আমরা চিরদিন তার কাছে চিরকৃত। ও কথা বলে আমাকে আর অপরাধী সাজাস না রে মাস্টার বাবু। তোমাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু পরিষ্কার করে খুলে বলো। আমার দুটি যমজ মেয়ে ছিল, বেশ, মল্লিকা আর চন্দ্রিকা। বেশ। ওরা দুজনে একই রকম দেখতে ছিল, একই রকম চেহারা, একই রকম মুখ। ঈশ্বর ওদের এত রূপ দিয়েছিলেন, কোনটা মল্লিকা আর কোনটা চন্দ্রিকা চেনা যেত না। ওরা ছিল আমার সংসারে লক্ষ্মী সরস্বতী। একদিন আমার সংসারে নেমে এলো কাল রাত্রে। যখন ওদের বয়স 3 বছর, তখন মল্লিকাকে বিষধর সর্পে দংশন করলো। মল্লিকা বাবা বাবা বলে চিৎকার করতে করতে আমার কোলে উঠে অজ্ঞান হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বাবু মৃত বলে আমার কোলে ফিরিয়ে দিল। বাবা, তারপর সেই বাচ্চা শিশুটাকে চিতার আগুনে না পুড়িয়ে ফিরে পাবার আশায় কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিলাম। তারপরের কথা শোন মাস্টার মশাই, অনেক দিন আগের কথা। আমিও সাপের খোঁজে একদিন নদীর ধারে ধারে ঘুরছি। হঠাৎ দেখলাম একটা ঝোপেতে আটকে আছে একটা ভেলা। ছুটে গিয়ে দেখলাম সেখানে শুয়ে আছে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। দাদু! তার গলায় আছে একটা সোনার লোকেট। কি বলছিস দাদু? আরে হ্যাঁ, জানিস আমারও একটা সংসার ছিল, ছেলে পুলে সব ছিল। হঠাৎ একদিন আমাদের ঝুপড়িতে আগুন লেগে যায়। তারপর আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সবাই আগুনে পুড়ে মরে গেল। বেঁচে রইল শুধু এই বনোয়ারি সর্দার। তারপর ভগবান তোকে পাঠায় আমার কাছে। দেখ দেখ মাস্টার বাবু, ওর গোলায় সেই লোকেরটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি। হ্যাঁ, এই দেখ সেই লকেট, এই দেখ সূর্য, এই সেই লকেট যেটা আমি মল্লিকার গলায় পরিয়ে দিয়েছিলাম। একদিকে মল্লিকার ছবি, অন্যদিকে চন্দ্রিকার ছবি। এই লকেটের সাহায্যে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছিলাম। এই দেখ। তারপর জানিস ভগবান ফুলমতিকে আমার কাছে পাঠায়, কিন্তু ওর যে কে বাবা মা তা তো আমি কিছুই জানি না। দাদু! আরে ফুলমতি, তোর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। শোন, মাস্টার বাবু যখন এই লোকের দেখে তোকে চিনতে পেরেছে যে তুই মাস্টার বাবুর মেয়ে, আমি বলছি
তুই মাস্টার বাবুর কাছেই যা। দাদু তুই মাস্টার বাবুর কাছেই যা। বাবা ভগবান তোর কি অপূর্ব লীলা। মাস্টার বাবুর এক মেয়েকে কেড়ে নিয়ে তুই আর এক মেয়েকে ফিরায়ে দিলি। তাই তাই তুই আমার গড় নে ভগবান। দাদু তুই আমার গড় নে, তুই আমার গড় নে। দাদু কাঁদবি নাই রে ফুলমতি, তুই কাঁদবি কি নাই? তোর চোখের জল দেখলে আমার বুকের পাঁজর গুলো ভেঙে চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। দাদু তুই যখন তোর বাবা মাকে ফিরে পেয়েছিস তখন তুই এখানেই থাক। আর আমার কথা ভাবছিস তো? আরে না না, আমার কথা তোকে ভাবতে হবে না। আমি ওই সাপ আর জড়িবুটি গাছকে চালিয়ে আর তোর স্মৃতি বুকে নিয়ে যতদিন পারবো আমি বেঁচে থাকবো। দাদু হ্যাঁ রে, যতদিন আমি বেঁচে থাকবো। কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। তোর বাবা মাকে পেয়েছি, এর চেয়ে আমার বড় আনন্দ আর কিছু নাই, কিচ্ছু নাই। শরীরে আমি এখন আসলাম। হ্যাঁ আমি এখন আসলাম। দাদু আমি এখন আসলাম। সরকার দাদু বাবু এখন আমি গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। কিছুক্ষণের মধ্যে শুরু হবে মিস রিমঝিমের महफिल। সেই আনন্দে আমি গাইছি मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तू अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আজকের মেহফিলের আসল কারণটাই তো তুমি বললে না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই মেহফিলের আসল কারণ হলো আমার অনেক দিনের স্বপ্ন সফল হতে চলেছে। আজ 20 বিঘা সম্পত্তির উপর বানিয়েছি বিলেতি মদের কারখানা, আর সেই উপলক্ষে আজকের এই মেহফিল। আর এই মেহফিলে নাচা গানা এবং তার সঙ্গে থাকছে বিলেতি ড্রিঙ্কসের ফোয়ারা। ড্রিঙ্কস নিয়ে আয়। আরে দো বেয়ারা ড্রিঙ্কস নিয়ে আয়। জেন্টলম্যান, আজকের আপনাদের মনোরঞ্জন করবার জন্য আসছে বোম্বাই খ্যাত সেই গ্ল্যামার কুইন ডান্সার মিস রিমঝিম। अरे दो घोट मुझे भी पीला दे शराबी, देख पीर होता है क्या। अरे दो घोट मुझे भी पीला दे शराबी, देख पीर होता है क्या। बन मारे बन मार, अरे 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 दो घोट
मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। अरे 2 घोट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। সাবাস রিমঝিম সাবাস, তোমার নাচে গানে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এই জানো রিমঝিম, মানি 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 ছাড়া সব কিছুই আনি। ওয়ে প্রধান, এসো এসো এসো। এই শোনো, এই ইয়াং জেনারেশনের যুগে ইয়াং জেনারেশনরা একটু মৌজ মস্তি করুক। চলো আমরা একটু বাইরে যাই, কেমন? সূর্য, আমাদের সঠিক সময় এসে গেছে, অপারেশন শুরু করতে হবে। আমি বাইরে থেকে শিবকালী আর পুরো বাংলোটাকে নজরে রাখছি। অপারেশন শুরু করো, কুইক কুইক কুইক। সুন্দরী রিমঝিম, তোমার সেক্সি ফিগার আমাকে পাগল করেছে ডার্লিং। তাই নাকি ডার্লিং? আমি তো তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো মেহফিলকার রানী রিমঝিম? তোমাকে দেখার পর থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি ডার্লিং। আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি ডার্লিং। সত্যি বলছো ডার্লিং? সত্যিই বলছি। আমাদের লাভের মাঝে, আই মিন ভালোবাসার মাঝে তুমি কে বাবা? আমি তোর জম। ও আমার বডি। তোকে ভবপারে পাঠানো ওরা বিশেষ ঠিকানা। সোনামণি, ও আমার বডিগার্ড। সোনামণি, তোমার বডিগার্ড থাকলে তোমাকে জড়িয়ে ধরে তোমার মুখে মুখ রেখে কি করে কিস করবো ডার্লিং? সব হবে ডার্লিং, তার আগে আমার কিছু শর্ত আছে। বলো, তুমি সঠিক বলবে তো? বলো কি শর্ত? তোমার সব শর্তের জন্য আমি জীবন বাজি রাখতে পারি। সমাজ মাস্টারের মেয়ে চন্দ্রিকাকে চিনতিস? শুধু চিনতাম না, ওর ফিগার ছিল মেহফিলকার রানী মিস রিমঝিমের মতো। ওকে আমি ভালোবাসতে চেয়েছিলাম, বারবার প্রপোজ করেছি, কিন্তু কি ডার্লিং? শিল্পপতি শিবকালী সরকারের ছেলে প্রেমাংশীর প্রপোজ সে অ্যাকসেপ্ট করেনি। সূর্য নামে একটা ছেলেকে সে ভালোবাসতো, ওকে না পায় আমার মাথায় আগুন জ্বলে উঠলো। তারপর প্রতিজ্ঞা করলাম ওকে আমি ধর্ষণ করব, দরকার হলে পৃথিবী থেকে সরিয়ে দেব। সুযোগও পেলাম, একদিন নির্জন রাস্তায় ওকে একা পেয়ে আমি ওকে ধর্ষণ করলাম। ওর সারা শরীর আমি ক্ষত বিক্ষত করে দিলাম। চন্দ্রিকা কাঁদতে কাঁদতে ছুটছে, আমি ওর পিছু নিলাম। রাস্তায় ও পুলিশকে ধর্ষণের কথা বলছে। সেই মুহূর্তে প্রমাণ লোপাটের জন্য চন্দ্রিকাকে আমি গুলি করলাম। চন্দ্রিকা দেহটা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। আমি আর কিছু জানি না, আর কিছু বলতে পারবো না ডার্লিং। অনেক কিছু জানতে হবে। তারপর ওকে সুরের মতো মারতে মারতে পাহাড় থেকে গভীর খাদে ফেলবো। ওর কাক পক্ষেও টের পাবে না। মল্লিকা, হ্যাঁ, তোমার বউ সীতা কোথায়? সীতা? সীতা মায়ের ভোগে খরচ হয়ে গেছে। কিন্তু ডার্লিং, তোমরা আমার বউ সীতার নাম জানলে কি করে? তোমরা সিবিআই এর লোক নও তো? নটি বয়, আমার সোনামণি। সিবিআই কখনো মদ খায়, পার্টি করে, নাচ গান করে? কষ্ট করে বল, সীতা কোথায়? দীপেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কে তুমি? আমি সূর্য। সূর্য? যে সূর্য তার ভালোবাসার মানুষটির হত্যাকারীকে খুঁজতে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত যেতে পারে, যে তার লক্ষ্যভেদের জন্য জীবনকে মননের সঙ্গে বাজি ধরতে পারে, আমি সেই সূর্য। বল বল, সীতা কোথায়? বলবো না, বলবো না। চন্দ্রিকা কোথায়? আমি মল্লিকা। বল না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। বলছি বলছি আমি বলছি। সীতা আমাদের গোপন কক্ষে বন্দি। নিশিকান্ত চৌধুরী সব কথা জানতে পারে এবং বাবাকে হুমকি দেয় সে সকলকে জানিয়ে দেবে। সেজন্য বাবা সীতাকে মেরে ফেলে। দীপেন বাবু ওই সময় জুবিন দলিল দেখে, তারপর সীতা মারা গেছে। বোনের শোকে বাবার উপর চড়া হলে বাবা দীপেন বাবুকেও মেরে ফেলে। আমাকে ছেড়ে দাও, সব বলে দিয়েছি, এবার ছেড়ে দাও। আর তোর কাছে কিছু জানার নেই? যেটুকু জানার ছিল শেষ হয়ে গেছে। এরপর তোদের পালা। ওদেরকে যেভাবে এক এক করে মেরেছিস
আমরাও ঠিক সেইভাবে তোদেরকে এক এক করে মারবো। টার্গেট নাম্বার 1 প্রথমে তোকে মারবো। টার্গেট নাম্বার 2 ওই সদানন্দ মালকে মারবো। টার্গেট নাম্বার 3 তোর বাবা শিবকালী সরকার। নেশার ঘরে এখন বুধ হয়ে আছে, নেশা কাটলে সমস্ত বুঝতে পারবে। এখন তোর একটাই কাজ, গুপ্ত কক্ষের তালা খুলবি। চল এই দাঁড়া দাঁড়া, আমাদের প্ল্যানটা কি শোন। গুপ্ত কক্ষের তালা খুলে নিশিকান্তকে গুপ্ত কক্ষ থেকে ফিরিয়ে দিয়ে নিশিকান্তকে ফিরিয়ে দেব কটন ইন্ডাস্ট্রির দলিল। চল সোরের বাচ্চা। না আমি পালাই, আমি পালাই, চল আমি পালাই। আর আমি বাঁচতে চাই না মা, আমি আর বাঁচতে চাই না। কেন তোমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে ওই বন্দি কারাগার থেকে বের করে আনলে? ওই শয়তানটা হয়তো তোমাদের কিচ্ছু করতে পারবে না, ওর সমস্ত পথ বন্ধ। অন্ধ অন্ধ সমাজ ব্যবস্থায় আজ আমি অন্ধ রাষ্ট্র। শান্ত হন। শয়তান শিবকালী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, আমার স্ত্রীকে খুন করেছে, আমার একমাত্র ছেলে সুরজিৎ। আমি জানি না আমার ছেলে বেঁচে আছে। আপনি শান্ত হন, দেখবেন একদিন সব ফিরে পাবেন। আপনি কাঁদবেন না, মনে করুন না আমি আপনার সেই হারিয়ে যাওয়া ছেলে। আমি অনাথ, আমার বাবা মা কে আমি তা জানি না। মাস্টার বাবু আর মায়ের জন্য আমার আসল বাবা মায়ের অভাব আমি বুঝতে পারি না। কি বলছো তুমি? সূর্য ঠিকই বলেছে। আজ থেকে 20 বছর আগে রেল লাইনের উপর থেকে হাতে পায়ে বাঁধা অবস্থায় ওকে পেয়েছিলাম। বাবা, আজ থেকে 20 বছর আগে রেল লাইন? হ্যাঁ, মিলে যাচ্ছে। আমার জীবনের ইতিহাসটা একে একে মিলে যাচ্ছে। কি বলছে? শয়তান শিবকালী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। দেখি বাবা, তোমার সেই হাতের জরুলের দাগটা। হ্যাঁ, রক্ত কোনোদিন বেঈমানি করে না, রক্ত কোনোদিন বেঈমানি করে না। কি বলছেন আপনি? রক্ত বেঈমানি, এসব আপনি কি বলছেন? রক্তের সম্পর্ক তোমাকে আমার কাছে টেনে এনেছে বাবা। আপনাকে দেখার পর থেকে আমি নিজেকে কিরকম দুর্বল অনুভব করি। সব সময় মনে হয় আপনি আমার খুব কাছের আপনজন। আমি জানতাম সূর্য একদিন না একদিন তার বাবাকে ঠিক ফিরে পাবে, তাই সেই দিনের সেই চিঠিটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি। এই নিন সেই চিঠি। শয়তান শিবকালী আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, আমার স্ত্রী পার্বতীকে মেরে ফেলেছে, আমার একমাত্র ছেলে সুরজিৎ তাকে নিজের হাতে খুন না করে হাতে পায়ে বেঁধে রেল লাইনে শুইয়ে দিয়েছিল। কিন্তু নারায়ণ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না, তাকে কেউ মারতে পারে না। আপনার সেই ছোট্ট সুরজিৎ আমাদের সূর্য। খোকা খোকা, কি বলছো তুমি? আয় যা সূর্য, যা বুকে আয় খোকা। ওরে তোর বাবার কাছে যা, ওনার বুকের যন্ত্রণার অবসানের একমাত্র ওষুধ তুই কাছে গেলে উনি যন্ত্রণা মুক্ত হবেন। যা যা তোর বাবার কাছে না যা। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো ওরে না। সূর্য, আমি তোর প্রতিপালক বাবা, আর উনি তোর রক্তের সম্পর্কের বাবা। ওনার রক্ত তোর শরীরে বইছে। এই বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন, এই বন্ধন কেউ কোনোদিন ছিন্ন করতে পারবে না। তাই আজকে আমার কথা মনে না করে, তোর মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ না করে তোর বাবাকে তুই জড়িয়ে ধর। আমি বলছি বাবাকে তুই জড়িয়ে ধর। একবার আমার বুকে হয় খোকা, একবার আমার বুকে হয় খোকা। এই স্বর্গীয় দৃশ্য দেখে আজকে আমি অভিভূত। সূর্য তার বাবাকে ফিরে পেয়েছে, এর বেশি আমি আর কিছুই চাই না।
বাবা চুপ না বাবা, তুমি কাঁদছো বাবা? না রে সূর্য না, আমি কাঁদবো কেন রে? তুই তোর বাবাকে ফিরে পেয়েছিস। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। আমি কাঁদবো কেন রে? আমি কাঁদবো কেন? এই অশ্রু আমার আনন্দের অশ্রু, আমার আনন্দের অশ্রু, আমার ধন্যবাদ জানি আমি আপনাকে ছোট করব না। আজ থেকে 20 বছর আগে আপনি আমার ছেলেকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমি ওর জন্মদাতা বাবা হলেও আপনি আপনি বাবার ভূমিকা পালন করেছেন। আপনার জন্য আজ আমি আমার খোকাকে ফিরে পেয়েছি। শয়তান শিবকালী আমার সর্বস্ব কেড়ে নিলেও আমার খোকাকে যখন ফিরে পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই। মেশামশাই, মেশামশাই, তুমি কে মা? আমার মেয়ে মল্লিকা। ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই নাকি? আপনি আপনি আপনার হারানো ছেলেকে ফিরে পেয়েছেন, হয়তো ওকে এখান থেকে নিয়ে চলেও যাবে, কিন্তু আমি এই দীর্ঘ 20টা বছর মায়ের স্নেহ দিয়ে ওকে মানুষ করেছি। নিজের বুকের দুধ খাইয়ে আমি ওকে বড় করেছি। এই সূর্যকে ছেড়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ রে মল্লিকা, তুই আর সূর্য ছাড়া আমি বাঁচতে পারবো না রে মা, আমি বাঁচতে আপনি শান্ত হন দিদি, আপনি শান্ত হন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ওর জন্মদাতা বাবা হলেও আসল বাবা মা আপনারা। নিশিকান্ত বাবু, নিশিকান্ত বাবু, তাছাড়া আপনার মেয়ে যখন আমার ছেলেকে ভালোবাসে, সূর্য আপনাদের পালিত পুত্র হলেও জামাই হয়ে আপনাদের বাড়িতেই থাকবে। কিন্তু তার আগে সকলে একত্রিত হয়ে ওই শয়তান শিবকালীকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে। শয়তান শিবকালী, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ, তোর মৃত্যু ঘন্টা বেজে গেছে। এবার শুধু বোধনের অপেক্ষা। এইবার শুরু হবে আসর নিধান যজ্ঞ। ওইসব ক্রিমিনালদের সমূল উচ্ছেদ করে তার স্বরে চিৎকার করে বলবো, বন্দে মাতরম, বন্দে মাতরম। মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, দেখা গেছে মুক্তির মন্দির সপন তলে কত প্রাণ হলো বলিদান, দেখা গেছে এই শয়তানের জীবন মেহের পর থেকেই আমার জীবনের কাছে ঘনিয়ে এসেছে সর্বনাশের কালো মেঘ। এই মেহের পরই আমি প্রেমাংশুকে খুঁজে পাচ্ছি না। নিশিকান্ত চৌধুরী গোপন কক্ষ থেকে আউট। না না না, তাহলে নিশিকান্ত চৌধুরী কি আবার সেই চৌধুরী কটনি? না না না, আমি ছাড়বো না। আমি কোনো ইন্ডাস্ট্রি কাউকে দেবো না, তাই তো কাগজপত্র নিয়ে পালিয়ে এসেছি। আমি এখান থেকে পালাবো। অনেক অনেক কোথায় পালাবি রে শয়তান? কি এই জামাই বাবু তুমি? কে তোর জামাই বাবু? তুমি তো আমার জামাই বাবু, তুমি আমার দিদির স্বামী বলে আমার জামাই বাবু। তোর মুখে দিলাম ঘৃণার ছুটকা। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমি মুছে দিলাম। এইবার তোমার আমার উপর আর কোনো রাগ নেই তো, তাই বলে যাবে বাবু। তুই শোনে রধম, তোর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। ওই থাকলে তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি না। কাজেই তোর ও যাবে বাবু, ও যাবে বাবু। এই দেখো না, দেখো আমি না এই কাগজপত্র নিয়ে এসেছি। আমি এখান থেকে ভালো হবো, এখান থেকে পালিয়ে যাবো। তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। এই রাস্তা আটকালে কি হবে? সমস্ত পথ বন্ধ। কে বাবা তুমি? আমি সূর্য, তোর ধ্বংসের প্রতীক। ঠিক আছে ঠিক আছে, তুমি এই রাস্তা আটকে দাঁড়াও, আমি এই রাস্তা দিয়ে শেষ দিন।
তোমরা কে? ও মল্লিকা, চন্দ্রিকার চমচ পর। আচ্ছা আচ্ছা, কি চাও তোমরা বাবা, কি চাও? ফিরিয়ে দে আমার মাকে, ফিরিয়ে দে আমার বাবার 20টা বছর, ফিরিয়ে দে আমার জীবনের অতীত। তোমার মা সে আমার কে গো বাবা? ওর মা মানে আমার স্ত্রী পার্বতী। পার্বতী, আর যাকে তুই হাতে পায়ে বেঁধে রেল লাইনে শুয়ে দিয়েছিলিস, ভেবেছিলিস চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা যাবে, ওরে কিন্তু তা হয়নি। তোর বিষ্ণুদূত হিসেবে ঈশ্বর তাকে পাঠিয়ে তোর মায়ের হত্যার প্রতিশোধ নে সূর্য। ও বাবা, ও বাবা, আমি তো তোমার মামা। মামা, তুমি আমার ভাগে দে। এই দেখো না, আমি আর তোমাদের সংসারে থাকবো না, আমি তোমার সংসারে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। আমি অনেক দূর চলে যাবো সন্ন্যাসী হয়ে। এই কাগজপত্র আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমার কোনো নাই। এই তোমার হয়ে গেল, এইবার আমাকে ছেড়ে দাও। মৃত্যু যন্ত্রণা কি ভয়ঙ্কর সেইটা তুই এবার উপলব্ধি কর। মামা কেমন হচ্ছে? ভালো হচ্ছে বাবা, তোর সদানন্দ মালিন্দা ভোগম্মা সোজা কোর্টে চালান করে দিয়েছি। মরেছে। আমাকে বাঁচা দরকার, আমাকে বাঁচা না। বলেছিলাম না শিবকালী সরকার, এমন একদিন আসবে যেদিন তুই আমার পায়ে ধরে কাঁদবি, সেদিন আমি জয়ের হাসি হাসবো। পাপ কোনদিন বাপকেও ছাড়ানোর শিবকালী সরকার, তুই পাপের সিঁড়ি বেয়ে অনেক দূর এগিয়েছিলি, নিজেকে জনগণের কাছে ভগবান সাজিয়ে জনগণের ভগবানকে বানিয়েছিলি শয়তান। আজ তোর দিন শেষ হয়ে এসেছে, তোর ক্ষমা নেই। আইন নয়, আদালত নয়, এই জনগণের আদালতেই হবে তোর বিচার। আমার হাত তোলো, হাত তোলো, হাত তোলো। শিবকালী সরকারের বিচার করবি তুই? না না না, আমি বিচার করবো। আমি ভাগ্নে, রেল লাইনে পড়েও তুমি মরনি, এইবার আমার গুলিতেই মরবে। মামনি, এইবার তোমার বোনকে মেরেছি, এইবার তোমাকেও মারবো। যাবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার গুলিতেই তুমি দিদির কাছে চলে যাবে। আর সব শেষ গুলিটা করবো শয়তান পুলিশের বাচ্চা। এরপর তোর খেলা শেষ। খুব ভালো, খুব ভালো করেছো ভাগ্নে, খুব ভালো করেছো। আমার পাপের আমি উপযুক্ত সাজা পেয়ে গেছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা। দারোগা বাবু, দারোগা বাবু, আমি সত্যিই অপরাধী। আপনার কাছে আমার অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। আমি আপনার মতো সৎ পুলিশ অফিসারের মাথায় আমি কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আজ অকপটে স্বীকার করছি, আপনি সৎ আদর্শবান পুলিশ অফিসার। আমি হাসি দারোগা বাবু।
শিবকালীকে খুন করে আইন তুমি নিজের হাতে তুলে নিলে কেন সূর্য? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যার। সূর্য, আপনি একজন অনেস্ট পুলিশ অফিসার, আপনার স্বপ্নে শিবকালী সরকারকে খুন করার অপরাধে আপনি আমাকে অ্যারেস্ট করে আপনার ডিউটি পালন করুন স্যার। না স্যার না, সূর্য শিবকালীকে খুন করেনি, আমি খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। সূর্যকে অ্যারেস্ট করলে ফুলের মতো নিষ্পাপ দুটো জীবন যে শেষ হয়ে যাবে স্যার। আগামী মাসে ওদের বিয়ের সামনের সুরে সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে। আর তাই দেখে এই ভগ্ন হৃদয় নিশিকান্তের বাঁচার ইচ্ছাতে জাগরিত হবে। আমাকে গ্রেফতার করুন স্যার, আপনি আমাকে গ্রেফতার করুন। আপনারা আমায় ক্ষমা করবেন, আমি আইনের রক্ষক, আইনকে রক্ষা করাই আমার কর্তব্য। গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধানের বিধান অনুসারে একজন ক্রিমিনাল থেকে শুরু করে একজন উচ্চ পর্যায়ের আধিকারিক সম অপরাধের জন্য সমান সাজা পাবে। তাই শিবকালীকে খুন করার অপরাধে আমি সূর্যকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। তবে শাস্তি যাতে কম হয় তার সবিশেষ চেষ্টা করব। চলো চলো সূর্য। যাবার বেলায় তোমার অশ্রু জলে আমার যাত্রাপথ পিছিল করে দিও না। আসি মল্লিকা, আসি। সূর্য, একে নিশিকান্ত বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন বলুন, আমাদের সূর্য কোথায়? আপনি চুপ করে থাকবেন না, বলুন আমার ছেলে সূর্য কোথায়? শিবকালীকে খুন করার অপরাধে পুলিশ সূর্যকে গ্রেফতার। না না, এ হয় না, এ হতে পারে না। ঠাকুর, এ তুমি কি করলে? ঠাকুর, এ তুমি কি করলে? তবে কি ওদের বিয়ে সারাই বাঁচবে না? তবে কি ওরা দুজনকে স্বামী স্ত্রীর কাছে পাবে না? আপনি শান্ত হন দিদি, মনটাকে শক্ত করুন। পুলিশ অফিসার কথা দিয়েছেন সূর্য শাস্তি যাতে কম হয় সে বিষয়ে তিনি সবিশেষ চেষ্টা করবেন। ওদের বিয়ের সারাই দিক বাজবে, ওদের বিয়ের আমি যাবো আমার ছেলে সূর্যর কাছে আমি যাবো। এইভাবে আমার ছেলেকে আমি হারিয়ে যাবো না। ওরে সূর্য, পারলাম না। দীর্ঘ 3 মাস ধরে আইনি লড়াই করেও শেষ রক্ষা করতে পারলাম না। একদিকে দায়িত্ব কর্তব্য, অন্যদিকে মানবিকতা। দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে মানবিকতার কাছে হলাম পরাজিত। ভারতীয় সংবিধানের 345/5 নম্বর ধারা মোতাবেক অন ডিউটিরত শিবকালীকে খুন করার অপরাধে সূর্যের ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল। কিন্তু আজ ছিল সূর্য মল্লিকার বিয়ের দিন। ওই তো সানায় সুর শোনা যাচ্ছে, অথচ আজ ঠিক সকাল 7টায় সূর্যর ফাঁসির সময় নির্ধারিত হয়েছে। সময় আগত, পৃথিবী হতভাগ্য সূর্য শেষ প্রণাম জানিয়ে ফাঁসির মঞ্চে আরোহণ করছে। মনে সাহস তাও মা, আমি যেন হাসি মুখে ফাঁসি বরণ করতে পারি। সূর্য, আমি মন খারাপ করবেন না স্যার,
আপনি মন খারাপ করবেন না। এই বলে মনকে সান্ত্বনা দেব যে ভারতবর্ষের শরীর থেকে অন্তত একটা ক্রিমিনালের নাম আমি মুছে দিতে পারলাম। আদালতে জজ সাহেবের বিচারের রায়ে তোমার ফাঁসি হলে তুমি থাকবে আমার এই হৃদয় মন্দিরে। তাই তোমাকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধা। সূর্য সূর্য মল্লিকা আসার আগেই যেন আমার ফাঁসি হয় ঈশ্বর, মল্লিকা আসার আগেই যেন আমার ফাঁসি হয়। কিন্তু ঘড়িতে এখনো 7 ঘন্টা বাজছে না কেন? ওই তো ঘড়িতে 7 ঘন্টা বাজতে মাত্র 10 সেকেন্ড বাকি রয়েছে। ঈশ্বর, মল্লিকা আসার আগেই যেন আমার ফাঁসি হয় ঈশ্বর, মল্লিকা আসার আগেই যেন সূর্য তুমি কোথায়? আজ আমাদের বিয়ের দিন, বেনারসি পরেছি, সানাই বাজছে, তোমার গলায় মালা অর্পণ করে বলে আমি ছুটে এসেছি। সূর্য, সূর্য তুমি কোথায়? সূর্য, সূর্য হতে পারে না সূর্য, হতে পারে না। তুমি ভাবলে কি করে তুমি আমাকে ছেড়ে একা একা চলে যাবে? না সূর্য না, আমিও তোমার সঙ্গে যাব। সূর্য, সূর্য, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অত্যাচারের অত্যাচারে কত প্রাণ নিয়েছে বিদায়, বধূ সেজে মালা হাতে এসে দেখে ফাঁসির মঞ্চে বিয়ের সানাই। অত্যাচারীর অত্যাচারে কত প্রাণ নিয়েছে বিদায়, বধূ সেজে মালা হাতে এসে দেখে ফাঁসির মঞ্চে বিয়ের সানাই। ফাঁসির মঞ্চে বিয়ের সানাই, ফাঁসির মঞ্চে বিয়ের সানাই, ফাঁসির মঞ্চে বিয়ের সানাই।